হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে তোমাদের মাধ্যমিক ভূগোলের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় পড়াবো, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলো কি কি এবং গ্রিন হাউস প্রভাব বলতে আমরা কি বুঝি, এই নিয়ে আজকের ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। তোমাদের মাধ্যমিক ভূগোল বইয়ে থাকা অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটা হচ্ছে বায়ুমণ্ডল, এবং সেই বায়ুমণ্ডল থেকে ধারাবাহিকভাবে আমি ক্লাসগুলো তোমাদেরকে করাচ্ছি এবং তোমরা অবশ্যই ধৈর্য ধরে শেষ অবধি ভিডিওটি দেখবে যেন তোমরা এই ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পারো। আমি চেষ্টা করব পুরো প্রথম থেকে শুরু করে শেষ অবধি ভালো মতো বুঝিয়ে দেওয়ার। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে, যেখানে গ্রিন হাউস যে প্রভাব রয়েছে এবং গ্রিন হাউস গ্যাসগুলো কি কি সেই নিয়ে আলোচনা করব। দেখো, লাস্ট ক্লাসে আমি গ্রিন হাউস কি এই নিয়ে আলোচনা করেছিলাম, তাই আজকে গ্রিন হাউস প্রভাব কি এই নিয়ে আলোচনা করব বা গ্রিন হাউস এফেক্ট কি তাকে আমরা বলবো। দেখো, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড যেটাকে আমরা CO2 বলছি, ক্লোরোফ্লুরোকার্বন যেটাকে আমরা CFC বলছি, মিথেন CH4, ওজোন O3 প্রভৃতির যে ঘনত্ব বৃদ্ধির ফলে, মানে যত পরিমাণে আমরা রেফ্রিজারেটর তোমার এসি যত পরিমাণে বেশি ইউজ করব তত কিন্তু বায়ুমণ্ডলে এই সমস্ত গ্যাসের পরিমাণটা বাড়তে আরম্ভ করবে, এবং যখনই এদের ঘনত্ব বৃদ্ধি পাবে তার ফলে ওপরের স্তরে গ্যাসগুলি চাদরের মতো স্তরের সৃষ্টি করবে, যে স্তরের মধ্যে দিয়ে সূর্য থেকে আসা ক্ষুদ্র তরঙ্গের সূর্যের আলো সহজে প্রবেশ করতে পারে, কিন্তু স্তর ভেদ করে ভূপৃষ্ঠের বৃহৎ তরঙ্গের বিকিরণ বাইরে বেরিয়ে যেতে পারে না। সাপোজ মনে করো আজকে দেখো এই যে স্তরটা আমরা বলছি, ধ্যান দিবা, এই যে স্তরটা আছে অর্থাৎ এখানে কিন্তু পৃথিবীকে কেন্দ্র করে পৃথিবীর চারিদিক দিয়ে যে বায়ুমণ্ডল রয়েছে সেই চারিদিকে বায়ুমণ্ডলের সাইড দিয়ে এখানে CH4, O3 ওজোন গ্যাস, SO2, NO2, CO2 কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন সমস্ত গ্যাসগুলো কিন্তু এখানে একটা চাদরের মতো আস্তরণ করে পৃথিবীকে ঢেকে রাখে। এবার কি হচ্ছে, এইবার এই যে সূর্য থেকে আগত যে সূর্য রশ্মি আছে, এই সূর্য রশ্মি পৃথিবী পৃষ্ঠের ভেতর দিয়ে মানে পৃথিবী পৃষ্ঠে কিন্তু অলরেডি পৌঁছে যাচ্ছে, কিন্তু পৃথিবীকে উত্তপ্ত করার পরে বাকি যে কিরণটা ভূপৃষ্ঠ থেকে বেরোবে সেটা কিন্তু আর বেরোতে পারছে না, অর্থাৎ এই গ্যাসগুলো বাধা দিচ্ছে। তাহলে সূর্য থেকে আগত যে সৌর বিকিরণ, সেই সৌর বিকিরণ অতি সহজে সেই গ্যাসগুলো বায়ুমণ্ডলে ক্ষুদ্র ছিদ্র দিয়ে কিন্তু প্রবেশ করছে, কিন্তু ভূপৃষ্ঠ থেকে বাইরে বেরিয়ে যেতে পারছে না। ফলে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা কিন্তু অটোমেটিক্যালি বাড়িয়ে দিচ্ছে, উষ্ণতা বৃদ্ধি করে দিচ্ছে, বিশ্ব উষ্ণায়ন ঘটছে। তো কি বলছে, ফলে বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পায়। এই পদ্ধতি কাজঘরে উত্তাপ ধরে রাখার কৌশলের মতো বলে একে গ্রিন হাউস প্রভাব বলে। তাহলে এখানে কি করছে, ওই যে আমি লাস্ট ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম যে গ্রিন হাউস কি, যেখানে আমি বলেছিলাম যে শীত প্রধান দেশে উদ্ভিদগুলোকে বাঁচিয়ে রাখার জন্য উষ্ণ পরিবেশ তৈরি করে কৃত্রিম উপায়ে উদ্ভিদগুলোকে বাঁচিয়ে রাখার যে প্রচেষ্টা করা হয়, যেই ঘরের মাধ্যমে, যেখানে কাচের ঘরও হয় এবং প্লাস্টিকের মধ্যে দিয়েও চারদিক দিয়ে বেড়া সৃষ্টি করে বা দেওয়াল সৃষ্টি করে সেই উদ্ভিদগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়। তো সেটাকে বলছি আমরা গ্রিন হাউস। আর এখানে আমরা জানলাম গ্রিন হাউস প্রভাবটা কি, যে ওই গ্রিন হাউসের মতন করে ভূপৃষ্ঠের যে তাপ, সেই তাপটা বাইরে যেতে দিচ্ছে না। দেবে গরমের দিনে একই তো সূর্য লম্বাভাবে কিরণ দিচ্ছে, তার মধ্যে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করার পরে এখানে দেখো মানে গরমের দিনে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি বেড়ে যাচ্ছে, বাষ্পীভবনের মাত্রাটা বেড়ে যাচ্ছে। আজকে রেফ্রিজারেটর বলো, ফ্রিজ বলো, আজকে কুলার বলো, আজকে এসি বলো, এগুলো প্রচুর পরিমাণে ইউজ হচ্ছে, CFC এর মাত্রা বৃদ্ধি পাচ্ছে। ফলে এই যে এত পরিমাণে গ্যাসগুলো অর্থাৎ গ্রিন হাউস গ্যাস যেগুলো রয়েছে সেগুলো অটোমেটিক্যালি ভূপৃষ্ঠের একটা স্তরে পুরো চাদরের মতো স্তরণ করে ঢেকে রেখেছে, যেখানে সূর্যের আলোটা তো প্রবেশ করতে পৃথিবীতে দিচ্ছে, কিন্তু পৃথিবী থেকে বাইরে বেরোতে দিচ্ছে না, কিন্তু এই যে উষ্ণতাটা বা তাপটাকে বিকিরিত হতে পারছে না বা বিকিরণ হতে পারছে না, ফলে ভূপৃষ্ঠের উষ্ণতা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। তো এটাকে আমরা গ্রিন হাউস প্রভাব বলছি। তো আশা করি এই গ্রিন হাউস প্রভাবটা বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট কি বলছে, এখানে কিছু কথা বলেছে, ধ্যান দেবে। বলছে ভূপৃষ্ঠ থেকে ফিরে যাওয়া বৃহৎ তরঙ্গের বিকিরণ গ্যাসীয় স্তরে বাধা পেয়ে বায়ুমণ্ডলে ফিরে আসে এবং বায়ুমণ্ডলকে আরো বেশি উত্তপ্ত করে দেবে। বললাম এই পদ্ধতিটি কাজ করে উত্তাপ ধরে রাখার কৌশলের মতো বলে একে গ্রিন হাউস প্রভাব বলে। এক্ষেত্রে পৃথিবীর বায়ুমণ্ডল একটি সুবিশাল কাজঘরের মতো ঘিরে আছে। এবার গ্রিন হাউস গ্যাসগুলো কি কি বলছে, যেসব গ্যাসগুলি গ্রিন হাউস প্রভাব ঘটাতে সাহায্য করে তাদেরকে গ্রিন হাউস গ্যাস বলে। যেমন আমি এখানে কার্বন ডাই অক্সাইড, আমরা মিথেন হচ্ছে জৈব গ্রিন হাউস গ্যাস কিন্তু, হ্যাঁ, জলীয় বাষ্প, ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রাস অক্সাইড, হ্যাঁ, ওজোন গ্যাস প্রভৃতি কিন্তু গ্রিন হাউস গ্যাসের উদাহরণ। এবার এখানে
মনে রাখবেতে বলা হয়েছে একটা কথা, পয়েন্টস এগুলো শর্ট কোশ্চেন্সে আসে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা আলোচনা করলাম তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট গ্রিন হাউস মানে প্রভাব কি এবং গ্রিন হাউস গ্যাসগুলো কি কি পরীক্ষায় আসে। তোমরা এখান থেকে কোশ্চেন কমন পাবে আশা করছি। আমাদের অফিসিয়াল নাম্বারটা তোমরা সেভ করে রাখতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606। তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলেও যোগাযোগ করতে পারো আমাদের নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।